আমার বাড়িতে যারা আত্মীয়স্বজন আসেন তাদের বেশিরভাগই হচ্ছে হঠাৎ করে আসেন। তারা বিভিন্ন সময়ে ডক্টর দেখাতে আসে বা বিভিন্ন কাজে আসে। আমি যে শহরেই থাকি না কেন সব জায়গায় একই রকম। তারা বিভিন্ন কাজে আসলে আমার বাড়িতে আসেন। আর এই আত্মীয়স্বজনের মধ্যে বেশিরভাগ হচ্ছে পাড়া প্রতিবেশী বা অন্যান্য লোকজন। আমার নিজের আত্মীয়স্বজন ওইভাবে অতটা আসে না। তারা যে দিক দিয়ে আসে অতটা জানতেও পারি না। মানে তারা মনে করে যে না থাক, একটু আধটুর জন্য আর যাব না, কাজ সেরে বাসায় চলে যাব, এটা মনে করে চলে যায়। এখন আমার আজকেও তাই। তো দুপুরে আমি হচ্ছে রান্না করেছি এমনিতেই বাসায় পাবদা মাছ রান্না করেছিলাম আর ২-১টা তরকারি রান্না করেছিলাম। সবগুলোর তো আর ভিডিও সবসময় নেওয়া হয় না। তো এখানে বেগুন, কুচি কুচি বেগুন দিয়ে আমি পাবদা মাছ রান্না করতেছি। এইগুলা ভীষণই টেস্টি হয়েছিল। অনেক দিন ধরেই বেগুন খাওয়া হয় নাই আমার। বেগুনটা এই প্রায় ১৫ দিন হয়ে গেল বেগুন খাই নাই। তো এখন আনছে কচি কচি বেগুন, তাই একটু ভালো লাগলো যে এই বেগুনগুলো দিয়ে পাবদা মাছ মনে হয় ভালো লাগবে। তো সেই জন্যই আমি রান্না করে ফেলতেছি। আর গাইস, আপনাদের যারা আমার ভিডিও দেখেন অবশ্যই যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। এবং যারা ইউটিউব থেকে দেখে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। তো গাইস, বেগুনগুলো দেখেন অনেক সফট ছিল, অনেক টেস্টি ছিল। আর বেগুনের তরকারি মনে হয় যে একটু ঝাল ঝাল ভালো লাগবে। তো আমি ওইভাবে রান্না করতেছি। তো যা বলছিলাম গাইস, আত্মীয়স্বজন আসলে এখনকার সময় তো ফোনের যুগ, হুট করেই আসে। না হলে যেগুলো আত্মীয় নিজের বা এমনি আসে বেড়াতে, তারা হয়তো ফোন টোন করে আগের থেকেই সেভাবে আসে। কিন্তু যারা দরকারে আসে তারা তো আগের থেকে ফোনও দেয় না। দেখা যায় তাদের মন চাইলো তখন চলে আসলো, আর তার আগ মুহূর্তেই আমাকে ফোন দিল। এরকম আজকেও সেরকম। গাইস, আমার রাত ৯:৩০টার দিকে, মানে ৯:৩০ পার হয়ে গেছে, তখন আমাকে ফোন দিয়েছে আত্মীয় যে আমার বাসায় আসতেছে, তার একটা কাজে আসছে। সেই মানে কাজের জন্যই আসলে এত রাত্রে একটু রেস্ট নেওয়ার জন্য আমার বাসায় আসছে। তো তারা আবার চলে যাবে হচ্ছে রাত ১২টার সময়, ১১:৩০টার সময় আর কি যাবে। তো এই সময় আমি হচ্ছে কি করব, তখনই আমি ৯:৩০টার পরে এই হাঁসের মাংসগুলো ভিজাইছি। আর এগুলো আমি ছাড়াইতে এত কষ্ট হয়েছে, মানে কিছুতেই মাংসগুলো ছাড়ছিল না। আমি কুসুম পানি গরম করে তারপরে এই মাংসগুলো ছাড়াইছি। একদম শক্ত হয়েছিল ফ্রিজে রাখা। তো গাইস, আমার হাঁসের মাংসটা যে হয়েই গেছে প্রায়। তো এইভাবে আমি রান্না করে দিলাম, খুবই তাড়াহুড়ো করে রান্না করে দিয়েছি। আর তারা বলছিল যে আমাদের খাওয়ার মতো পরিস্থিতি নেই, পেট অত ভালো নাই, ঈদের মধ্যে অনেক খাওয়া দাওয়া হয়েছে। তো সেই জন্য তারা বেশি খাবেই না। তবু আমি কোনো রকম এটা রান্না করে দিয়েছি। আর কিছু ওরা খায় নাই, এতটুক করে ভাত খেয়েছে।